নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। কেন মাত্র 16 দিনে 5 লাখেরও বেশি আফগানকে ইরান থেকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আর এর পরের পদক্ষেপই বা কি? কেন বলছি এই কথা? কারণ আফগানিস্তানে ভয়াবহ একটি পথ দুর্ঘটনা, ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে আগুন ধরে যায় একটি বাসে, আর সেখানে থাকা 71 জনের মৃত্যু হয়েছে। ঝলসে গেছে, আগুনে ঝলসে গেছে তারা, কার্যত ধ্বংসস্তূপ হয়ে গেছে সেই জায়গাটা। তাদের মধ্যে 17টি শিশুও ছিল। এরা কারা? এদের পরিচয় কি? ইরান থেকে বিতাড়িত আফগানদের একটি দল ওই বাসে কাবুলে যাচ্ছিলেন, আর আচমকায় এমন দুর্ঘটনা ঘটে। পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ঘটেছে এই দুর্ঘটনাটি। সেখানকার পুলিশের তরফে জানানো হচ্ছে এই দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার। বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলেই দাবি করা হচ্ছে। দুর্ঘটনার কারণ হিসেবে চালকের অসাবধানতার কথা বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কিভাবে বাসটিতে দাউ দাউ করে আগুন ধরে গেছিল। হেরাত প্রদেশের প্রশাসনের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ জাইদি তিনি জানাচ্ছেন, বাসে থাকা সমস্ত যাত্রী পরিযায়ী। তাঁরা ইরান থেকে সীমান্ত পেরিয়ে কাবুলে যাচ্ছিলেন। ইসলাম কালা থেকে তাঁরা বাসে উঠেছিলেন, কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হলো না। তার আগেই ঘটে গেল ভয়াবহ এই দুর্ঘটনা। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি সোমবার ঘোষণা করেছিলেন, সে দেশে থাকা 8 লক্ষ পরিযায়ীকে আগামী মাসের মধ্যেই ফেরত পাঠানো হবে, যাদের মধ্যে সংখ্যাগুরুই আফগানিস্তানি। ইরানে আশ্রয় নেওয়া কয়েক লাখ আফগান শরণার্থী ও অভিবাসীকে দেশ ছাড়তে সময় বেঁধে দিয়েছিল তেহরান সরকার। নির্ধারিত সময়ের মধ্যে ইরান ছাড়তে ব্যর্থ হলে তাদের গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি করে দেওয়া হয়েছিল। 2023 সালে ইরান সরকার সে দেশে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের দেশ থেকে বের করে দিতে অভিযান শুরু করে, আর এবছরের মার্চে ইরানি সরকার নির্দেশ দেয় আফগানিস্তানের যেসব নাগরিকের ইরানে থাকার বৈধতা নেই তাঁরা যেন 6 জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় ইরান ছাড়েন, নইলে তাদের বিতাড়িত করা হবে। আর সরকারের এই ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত 7 লাখের বেশি আফগান ইরান ছেড়েছেন, আরও লাখো মানুষ বিতরণের মুখে রয়েছে। শুধু জুন মাসের পরিসংখ্যানই যদি আমরা দেখি, 2,30,000-এর বেশি আফগান ইরান ছেড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা অর্থাৎ IOM। আর এরকম একটা পরিস্থিতিতে হেন ভয়াবহ দুর্ঘটনা, যেখানে 17টিরও বেশি শিশুর মৃত্যু হয়েছে, আগুনে ঝলসে গেছেন পরিযায়ীরা, সত্যিই ভাবাচ্ছে বিশ্বকে।